গুড মর্নিং ফ্রম কোভালাম। তো আজকে আমি কোভালাম থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে সামনের দিকে যাব, কোচি যাওয়ার ইচ্ছা আছে। তো কোচি অবধি গিয়ে ঠিক করব, যদি হাতে সময় থাকে তাহলে মুনারের দিকে যাব, নাহলে আজকে কোচিতে থাকবো, কালকে আমি মুনার যাব। তো দেখা যাক, চলুন। আর এখানে তো আমি মোটো ব্লগিং করতে পারছি না, এটা কেরালা, তো ওই মাঝে মাঝে ছোট ছোট ব্লগ দেবো, তাছাড়া উপায় নেই। আর মোটো ব্লগিং বলতে আমার গাড়িতে ক্যামেরা ফিট করাই থাকবে, ওই মাঝে মাঝে আপনাদেরকে সিন সিনারি দেখাবো আর ভয়েস ওভারে কথা বলবো আপনাদের সঙ্গে। চলুন যেতে থাকি। আর এই রুমটার মধ্যে আমি ছিলাম কাল না, দুদিন রয়েছি। কালকে আমার তো গাড়ি সারাতে গিয়ে পুরো দিনটা চলে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছিল আমার। তো এই রুমটার মধ্যেই আমি ছিলাম, খুব ভালো রুম, অসুবিধা নেই। আর এই কোভালামের মতো জায়গায় আমি 800 টাকায় রুম পেয়েছি, মানে বিরাট ব্যাপার। এখানে প্রচুর হাই রুম রেন্ট, কেননা এই জায়গাটার নাম হচ্ছে কোভালাম ইন্টারন্যাশনাল বিচ। আর এখানে ফরেনারদের আনাগোনা প্রচুর, ইন্ডিয়ান খুব কম আছে, ম্যাক্সিমাম ফরেনার। ঠিক আছে, চলুন যেতে যেতে বাকি কথা হবে। কোভালাম হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু চেঙ্গালপট্টু ডিস্ট্রিক্ট, তার মধ্যে পড়ছে। আর এটা চেন্নাই থেকে প্রায় 55 কিলোমিটার মতো দক্ষিণে, মানে সাউথে। এটা মেনলি একটা মৎস্য বন্দর ছিল, মানে এখনো আছে। আচ্ছা, এটা যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এটা ইস্ট কোস্ট রোড। কর্ণাটকের দ্বিতীয় নবাব মোহাম্মদ সাদাতুল্লাহ খানের সময়কালে এই কোভালাম শহরটা তৈরি করেছিলেন, উনিই করেছিলেন। আর মোস্ট প্রবাবলি 1752 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ওনার থেকে এটা দখল নিয়ে নেয়।
তো এখানে ওলন্দাজরাও দখল নিয়েছিল এই জায়গাটা ব্রিটিশদের আগে। তো তখন এখানে তারা একটা দুর্গ নির্মাণ করেছিল একদম সমুদ্রের ধারে, যেটা এখন তাজ হোটেল হিসেবে চলছে এখানে, এবং প্রচন্ড কস্টলি একটা অ্যাকোমোডেশন, যেটা আমাদের পক্ষে থাকা সম্ভব না। ওখানে ম্যাক্সিমাম টাইম হলে না 10% ফরেনাররাই ওখানে এসে থাকে। আর এখানে একটা খুব পুরনো একটা ক্যাথলিক গির্জা আছে, আর একটা দরগাও আছে। মানে এখানে মোহামেডান রিজিয়নের প্রচুর লোকজন থাকে। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি, আরো অনেক কিছু গল্প করতে থাকবো আপনাদের সঙ্গে। ওকে। যেতে যেতে এই হাইওয়ে থেকে আমাকে ডান দিকে ঢুকিয়ে দিল। এইটাই হচ্ছে মুনার যাচ্ছে এই রাস্তায়। এখান থেকে মুনার প্রায় 113 কিলোমিটার মতো দেখাচ্ছে আমাকে। তো চলুন আস্তে আস্তে চলে যাব, নিশ্চয়ই যাব, আর আপনাদেরকেও দেখাবো। তবে আমি মুনারের রাস্তা আমি কিন্তু এসে পড়েছি। এই রাস্তাটাই তেরে বেঁকে চলে যাবে। জায়গাটা দেখুন একবার, ও দারুণ, দেখুন দেখেছেন, সব হাউস বোট চলছে ভেতরে। ওই যে দূরে যেগুলো রয়েছে ওগুলো সব হাউস বোট। চলুন যাওয়া যাক।
অঞ্চলটা পুরোটাই পার্বত্য অঞ্চল। আর আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমি কিন্তু অলরেডি রাইজ অন দ্য রোড, মানে রাস্তা আমার উপরে উঠছে। আপনারা একটু ভালো করে দেখুন, আমি কিন্তু মুনারের যে পাহাড়ের উপর মুনার অবস্থিত সেই পাহাড়ে চড়া আমার শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগছে গাড়ি চালাতে, কারণ এতদিন ধরে আমি সমুদ্র দেখতে দেখতে হাঁপিয়ে গেছিলাম, এবারে একটু পাহাড়ের স্বাদ পেতে চলেছি। আমার যে কি আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা আমার সঙ্গে এই ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, ভালো লাগবে আমার একটু। দক্ষিণ পশ্চিম ভারতের কেরালার ইডুক্কি জেলার একটি শহর ও পাহাড়ি অবস্থান। মুন্নার মেনলি পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে সমুদ্র থেকে প্রায় 5200 ফুট মতো হবে উপরে অবস্থিত। মুন্নার কিন্তু বেশ উঁচুতে, মানে আমাদের দার্জিলিং হচ্ছে 5500, মুন্নার কিন্তু 5200। এই কারণে মুন্নারকে দক্ষিণ ভারতের কাশ্মীর বলেও ডাকা হয়। আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যারা মুন্নার কিন্তু আরো একটা কারণে খুব বিখ্যাত, হনিমুন স্পট। মুন্নার কিন্তু হনিমুন মানে মধুকেন্দ্রিমার জন্য নতুন কাপড়দের কাছে আদর্শ জায়গা, সেটা এখানে আসলে বুঝতে পারবেন। তো যাই হোক, আরো একটা কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে মুন্নার সম্বন্ধে আরো একটা জিনিস আপনাদেরকে ইনফরমেশন আমার দেওয়ার আছে। মুন্নার হচ্ছে, মুন্নার নামটা 3টে নদী যেখানে থাকে সেই জায়গাটা মুন্নার, যার জন্য ওর নামটা মুন্নার। আর নদীগুলোর নাম মোস্ট প্রবাবলি মুদিরা পূজা, নলখালি আর কুঙ্গালি, এই 3টে নদী নিয়ে মুন্নার, মানে এই 3টে নদী এখানে আছে বলে এই 3টে নদীর সংস্থানকে এরা মুন্নার বলে। ঠিক আছে, চলো এগিয়ে যেতে থাকি। আর কি বলবো আপনাদেরকে, আরো অনেক ইনফরমেশন দেবো, দেখতে থাকুন শুধু।
আমি আমার ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। আর এই পাহাড়ি রাস্তায় কি বলবো আপনাদের, এই সাপের মতো রাস্তা যাচ্ছে, এত সুন্দর টার্নিং গুলো, এত ভালো লাগছে। আপনারা লক্ষ্য করে দেখুন, কোথাও রাস্তাটা সোজাসুজি নেই, সমানে সাপের মতো এঁকে বেঁকে আমাকে নিয়ে যাচ্ছে। আমার বেশ লাগছে যেতে, খুব সুন্দর লাগছে। আর এই বিকেলের পরন্ত রোদে আশপাশে ছোট ছোট পাহাড়গুলো আস্তে আস্তে দেখা দিচ্ছে, ভালো লাগছে, দারুণ লাগছে। আর ঠান্ডা কিন্তু বেশ বেড়ে গেছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এতক্ষণ। ঠান্ডা কিন্তু ভালো রকম বেড়ে গেছে। আমি তলায় ছিলাম 34-35 ডিগ্রি, এখানে খুব বেশি হলে 15-16 ডিগ্রি এখন। ওপরে শুনলাম আরো ঠান্ডা। যাই হোক, চলুন যেতে থাকি। বন্ধুরা, আমি মুনার এসে গেছি। তো যথারীতি এই হোটেলে আমি আছি। এই হোটেলটা, এখানে প্রচুর রেট, রুম রেন্ট প্রচুর। তাও অনেক রিকোয়েস্ট করে 1200 টাকায় পেয়েছি, মানে কল্পনার বাইরে। এখানে 1200 টাকায় পাওয়া রুম আমি দেখাবো, রুম ভালোই রুম, আমি রুম দেখে এসেছি। যাই হোক, আর আশপাশটা দেখিয়ে দিই একটু, আপনারা একটু দেখুন আমি কোথায় আছি। দেখুন, এই হচ্ছে আমি এখানে আছি, ভিউ দেখুন। এবারে কাল সকালবেলা একটু সকাল শুধু গাড়িটা নিয়ে বেরোবো, একটু আশপাশটা ঘুরে দেখে তারপরে এখান থেকে বেরিয়ে যাব নেক্সট জায়গার উদ্দেশ্যে। আর বাকিটা আপনাদের সঙ্গে কালকের যখন এপিসোডটা হবে তখন সবই বলবো। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কেননা আজকে আর আমি বেরোবো না রুম থেকে। আমি এখানে আশেপাশে ঘোরাঘুরি করব, তার বাইরে কিছু করব না। মানে আমি যাব না কোথাও, গাড়ি আর বার করবো না, গাড়ি যেরকম আছে থাক। এই আমার গাড়ি, এই যে গাড়ি দেখতে পাচ্ছেন তো, গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে দেখুন, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে গাড়ি একদম চাবুক হয়ে গেছে, চাঙ্গা চলছে, কোনো চিন্তাই নেই। এই যে গাড়ি আমার, ও পুরো চুমু হয়ে গেছে গাড়ি, জিও মেরে লাল। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটা একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমি সব দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। চলুন আজকের মতো রাখি, এই এপিসোডটা এখানেই শেষ করলাম।